عن أبي هريرة رضي الله عنه আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাথে একটু বলেন তো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। মুখ কি শক্ত হয়ে যাচ্ছে? বলেন আমার সাথে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কে বলেছে? রাসূলুল্লাহ। কে বলেছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ইল্লা মান আবা, শুধু আবা জান্নাতে যাবে না। ক্বালু, সাহাবারা বলল, ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যে ইবাদতের ক্ষেত্রে নেকির জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য কোন ইবাদত করে অথচ আল্লাহর নবীর পক্ষ থেকে সাব্যস্ত নয়, সেই হচ্ছে আবা, সেই জান্নাতে যাবে না। আপনি সালাত শেষে দোয়া করবেন, মুনাজাত করবেন, এটা আপনার আর আপনার রবের সর্বোচ্চ আপনার নিরাপত্তা, যে আপনি কার কাছে হাত তুলেছেন, কার কাছে দিবে কে, কবুল করবে কে, কার কাছে চাইবেন, চাওয়া উচিত কার কাছে। তাহলে আপনি নামাজ শেষে হাত তুলবেন কার কাছে? কিন্তু আপনি একা তুলবেন নাকি আপনি ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তুলবেন? আর ভাই জবাব জিজ্ঞেস করতেছি না ভাই, শুনুন, আমি জিজ্ঞেস করব, ভেজাল লাগায়েন না ভাই, এমনিতে ভেজাল শেষ নাই। কি বলি আগে দেখেন, আগে কি বলি দেখেন। আমি আগেই বলছি, আপনি কিছু বললে যায় আসে না, আমি বলতে উঠছি তো। আমি যখন আপনার থেকে বলানো লাগবো, আমি নিজে আপনার বলে বলাবো ইনশাআল্লাহ। কেমন নিরাপত্তার বোঝেন ভাই, যাইতে হইব তো নিরাপত্তা, বুঝছেন? কোনি যদি আর বুঝেন না, মায়ের খাবো নাকি এখন ভাই? অদ্দুর মানে সাহস এখন আমার হয় না যে মায়ের খাবো, আর বলবো না, দরকার নেই ভাই। পয়সা থাকলে বহুত কথা কইতে পারবো ইনশাআল্লাহ, বুঝেন নাই? তো আমি ইমাম সাহেবকে বলবো, ইমাম সাহেব। আমি এলাকার মান্যগণ্য মানুষকে বলবো, মান্যগণ্য সাহেব। আমি এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইকে বলবো, ভাই সালাত ইবাদত, দোয়া ইবাদত। সালাত শেষে আপনি নিজে দোয়া করবেন নাকি সবাইকে নিয়ে দোয়া করবেন? এটা হাদিস থেকে সলভ করেন, এটা আমি অনুরোধ করব। সহিহ সুন্নাহ দিয়ে এটা সলিউশন করে ফেলেন। আপনি সিদ্ধান্ত নেবেন তো, আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে। আল্লাহ বলেছে ইন্না হাযিহি তাযকিরা, এই কুরআনুল কারীম হচ্ছে উপদেশ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তোমাদের মধ্যে যার খুশি স্বাধীন আছো, এটাকে অবলম্বন করবা। যে এটা অবলম্বন করবা সফল হবা, যে অবলম্বন করবে না, আজকে তোমার খুশি চলবে কিন্তু বিচার দিব না, কার খুশি চলবে বিচার দিবস। এই শুধু এটা মাথায় রেখে কাজ করিয়েন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে আবা ছাড়া। বলল আবাকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলল যে আতাআনি, আমাকে ইতাআত করে, আমাকে অনুসরণ করে, ইবাদতের ক্ষেত্রে আমি যা বলেছি করেছি তা করে, সে হচ্ছে আতা করে, আমাকে অনুসরণ করে। আর যে আমাকে অনুসরণ করে না, সেই হচ্ছে আবা, সে জান্নাতে যাবে না। সালাতের গুরুত্ব নিয়ে দু চারটা কথা বলে আমি চলে যাব ভাই আমার, শুনেন। عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি, আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাদের জানিয়ে দেব না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বললাম, হ্যাঁ হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে জানিয়ে দিন। কল, আল্লাহর নবী বলেছে, রাসুল আমরি আল ইসলাম, তিনি বললেন সকল কাজের মূল ইসলাম। সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? ওয়া আমুদুহুস সালাহ, আর ইসলামের স্তম্ভ হলো নামাজ। ইসলামের স্তম্ভ কি? সকল কাজের মূল কি?
সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? ইসলামের স্তম্ভ কি? ইসলামের স্তম্ভ কি? আপনার যত ইবাদত আছে, আপনার যত ইবাদত আছে, এই সবগুলোর মূল কি? ইসলাম। সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? এই এত বড়, ওকে কেমন? ওয়ামুদুহুস সালাহ। আর ইসলামের স্তম্ভ কি? ইসলামের স্তম্ভ কি? স্তম্ভ এই হলো এটা কি আমি ধরে রাখা লাগতেছে? এই খুঁটি ওকে ধরছে কিনা? এই খুঁটি ওকে ধরছে কিনা? এখন এই খুঁটি পড়ে গেছে, আছে আর? আমার সাথে বলেন মুআয ইবনে জাবাল, বলেন মুআয ইবনে জাবাল, সবাই বলেন, সবাই বলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদের সমস্ত কাজের মূল, স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব? মুআয ইবনে জাবাল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল কাজের মূল ইসলাম। সকল কাজের মূল কি? ইসলামের খুঁটি কি? যার সলানে তার ইসলাম আছে, খুঁটিবিহীন ছাদ না? বাহ বাহ, সবকিছুকে আসমান মনে করেন না? সবকিছুকে আসমান মনে করেন। আপনি নিজেকে আসমান মনে করেন যে আপনার খুঁটি লাগবে না। আপনি কি আসমান? আপনি আসমান না, আপনি মানুষ। আপনি কি মানুষ? আপনি মুসলমান হইতে হলে খুঁটি লাগবে। ইসলামের খুঁটি কি? সলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন, আমি আরো একটা হাদিস আপনাকে পড়ে শোনাই। এটা হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন যে সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন কাজটি সর্বপ্রিয়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি? সময় মতো নামাজ পড়া। বলেন আসসালাতু, জোরে, আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সব থেকে প্রিয় ইবাদত কি? আসসালাতু আলা ওয়াক্তিহা। সালাত মানুষের গুনাহের কাফফারা হয়ে যায় ভাই আমার। যাই হোক, আমি লাস্ট একটা হাদিস বলে আজকের বক্তব্য থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। রাত অনেক হয়েছে, আমি জানি আপনারা 30 কিলোমিটার দূর থেকে এখানে আসছেন না? অনেকে 30-40 কিলোমিটার। আমি শুনছি একজন বলছে ভাই রংপুর থেকে আসছে। আমি জানি না এখান থেকে রংপুর করতে, আমি জানি না। এই যে হাত তুললো, রংপুর থেকে আসছে। আমি কষ্ট দিতে ইচ্ছুক নই ভাই। আপনারা আমাকে ভালোবাসে আসছেন, আমার উচিত হবে না আপনাকে কষ্ট দেওয়া, কারণ আপনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। আহাব্বুকুমুল্লাযী আহবাবতানি লাহ, আমিও আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি। দুইটা হাদিস বা একটা হাদিস বলে চলে যাবে। দেখেন ভাই আমার, আন সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। না কথা বলিয়েন না প্লিজ, একটা হাদিসের প্লিজ কথা বলিয়েন না। এইটা মানে আমি যে এতক্ষণ বলছি যে মুনাফিক মুশরিক হয়ে মরবেন নাকি মুসলমান হয়ে মরবেন, এই হাদিস থেকে বলছি আমি আসলে। যে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, আমাদের মুসলমানদের, আমাদের মুমিনদের, আমি আর আমার উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে। আমি একটু ব্যাখ্যা করে বললাম আর কি, এভাবে উনি বলেনি। উনি বলেছে যে বাইনানা, আমাদের, ওয়া বাইনাল মুনাফিকিন, মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদুল ইশা ওয়াস সুবহ, ঈশার নামাজ আর ফজরের নামাজ উপস্থিত হওয়া। মুনাফিকরা উপস্থিত হতে পারে না।